মুখে মুখে আরে পোস্টটা মারবে কিনা সাইড কর পোস্ট ওভার ইজ কামিং এটা কি হচ্ছে খুলছে না হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বিয়ে বাড়ির ব্লগ পার্ট 2। তো এখন হচ্ছে গাইজ খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি, ঠিক আছে। আর এখন হচ্ছে আমি আমার মেকআপটা পুরো ক্লিন করে নিয়েছি, আর এখন হচ্ছে চলে এসেছি মনিদের বাড়িতে রেডি হওয়ার জন্য। আর এখানেই হচ্ছে মেকআপ আর্টিস্ট চলে এসছে রানিদি এখন সাজছে। আর আমি জাস্ট মেকআপ আর্টিস্টকে দিয়ে জাস্ট হেয়ারটা করাবো আর মেকআপটা মনি করে দেবে। তো আমি এখন ওয়েট করছি, রানিদির হয়ে গেলে করব। দেন তারপরে রেডি হয়ে রিক্সা ধরে চলে যাচ্ছি এখন ভবনের উদ্দেশ্যে, কারণ ওখানে অলরেডি সবাই পৌঁছে গেছে, আমরাই লেট সবার। আর এখন হচ্ছে বাজে রাত 9টা। ইয়েস গাইস, আমরা বিয়েবাড়ি যাচ্ছি রাত 9টার সময়, কারণ আমাদের সাজতে ফাজতে এত লেট হয়ে গেছে না, মানে সিরিয়াসলি মানে প্রচুর লেট হয়ে গেছে। আমার যে হেয়ার আর্টিস্ট সে অনেক লেট করে ফেলেছে। তো যাই হোক, আমরা বিয়েবাড়িতে চলে এসেছি। আর এই দেখো ডেকোরেশনটা জাস্ট ফাটাফাটি লাগছে, মানে পুরো গেটের কাজটা না এত সুন্দর লাগছে। তো এখন ফাঁকা আছে বলে আমরা দাঁড়িয়ে আছি, ফটো তুলে একেবারে ওপরে যাবো। আর এই হচ্ছে রানিদি। তো চলো তোমাদেরকে আমাদের ফুল লুকটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমার ফুল লুক। এই শাড়িটা নিশ্চয়ই তোমরা চিনতে পারছো, আমার ফার্স্ট অ্যানিভার্সারির শাড়ি, আমার খুব ফেভারিট একটা শাড়ি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে রানিদি, আর রানিদিকেও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। তারপরে আমরা উপরে উঠে এসে দেখি তানিয়াদির সাথে দেখা করতে যাবো। তানিয়াদি হচ্ছে বান্ধবীদের সাথে দেখা করছে। দেন আমরা চলে আসলাম স্টলে এসে দেখি দিদিভাই আর দাদা দুজনে মিলে তো একসাথে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। তো যাই হোক, আমি আর রানিদি ফুচকা খাবো না, তো আমরা ডাইরেক্ট পকোড়াতে চলে আসলাম। রানিদি পকোড়া নিয়ে নিয়েছে আর আমি নিতে যাবো, সেই সময় শেষ পকোড়া আবার আনতে গেছে, তো তাই রানিদি আমাকে একটু খাইয়ে দিল। দেন পকোড়া খাওয়ার পর সবাই মিলে একখানে হয়ে চলে গেলাম তানিয়াদির সাথে দেখা করতে। দেখা করে আমরা বানাচ্ছিলাম হচ্ছে একটা রিলস, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগছে তানিয়াদিকে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে তানিয়াদি হচ্ছে বিয়েতে বসে পড়েছিল, তারপরে আমরা চলে আসলাম ডাইরেক্ট খেতে বসে এই দেখো তোমাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিই, দাঁড়াও কাছ থেকে তোমাদেরকে মেনু কার্ডটা দেখাই। এই হচ্ছে মেনু কার্ড, তোমরা পড়ে নিও, আমি আর পড়ে শোনালাম না। তো ফার্স্টেই হচ্ছে চলে এসেছিলো ফিশ ফ্রাই, যেটা হচ্ছে আমরা নিয়ে নিয়েছিলাম। দেন তারপরে চলে এসেছিলো কচুরি কড়াইশুঁটির, যেটা আমি আর রানিদি হাফ হাফ করে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে পরিমলদা এসেছিলো বলে পরিমলদাকে একটু খাইয়ে দিচ্ছিল রানিদি। আর সেটা দেখে হচ্ছে দিভাইয়ের রিয়াকশানটা জাস্ট দেখো, একটু রাগ হচ্ছিল। দেন তারপরে দিভাইও একটু পরিমলদাকে খাইয়ে দিচ্ছিল আর একটু খুমসুটি করছিল। দেন তারপরে নিয়ে নিয়েছিলাম হচ্ছে পাতুরি, ঠিক আছে, যেটা খাবার আমার অনেক দিনের শখ ছিল। তো ফার্স্ট টাইম পাতুরি ট্রাই করব, তো পাতুরিটা দেখি কেমন হয় খেতে। আর এই হচ্ছে দিভাই পাতুরিটা খুলছে, কারণ আমি এক হাতে ভিডিও করছি, এক হাতে খুললে পরে তোমাদেরকে দেখাতে পারবো না, সমস্যা হবে ভিডিওটা করতে, তাই জন্য দিভাই পাতুরিটা খুলছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখে তো জাস্ট ফাটাফাটি লাগছে, জানি না খেতে কেমন হবে, খেয়ে তোমাদেরকে আমি বলবো যে কেমন হয়েছে পাতুরিটা। তারপরে চলে এসেছিলো মাটন, আর মাটনটা নিয়ে নিয়েছিলাম। আর পাতুরিটা খেতে মোটামুটি ছিল, খুব একটা ভালো লাগেনি, খুব এক্সাইটেড ছিল পাতুরিটা খাওয়ার জন্য, বাট আমার কাছে মোটামুটি লেগেছে। দেন তারপরে মিষ্টি খেয়ে নিচ্ছিলাম। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর এখানে হচ্ছে সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম। আর নিচে বিয়ে হচ্ছিলো, কারণ আমাদের বিয়ে দেখতে অতটাও ভালো লাগছিল না, তাই আমরা বিয়ের ওখানে ছিলাম না, আমরা এখানে বসে বসে আড্ডা মারছিলাম সবাই মিলে। আর এখানে হচ্ছে দাদা হচ্ছে করছে দিভাইকে প্রপোজ। সত্যি কতটা রোম্যান্টিক হলে সবার সামনে এরকমভাবে প্রপোজ করা যায়, তাও আবার নিজের বউকে। দেন তারপরে নিচে নেমে এসে দেখি সিঁদুরদান অলরেডি ডান, দেখো কত মিষ্টি লাগছে তানিয়াদিকে। সিঁদুর পরার পর মুখটাই একটা আলাদা হয়ে যায়, তো বরকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দেন তারপরে ওরা চলে গেল ওপরে খেতে, আর আমরা একটু চলে আসলাম বাসর ঘরটা দেখতে। আর বাসর ঘরে এরা দেখো, এদের অবস্থা দেখো, মানে এরা ফটো তুলছে, আর আকাশকে দেখো, মানে ক্যামেরাম্যানও যেমন আর যারা ফটো তুলছে তারাও তেমন। এখানে দেখো 2 মাসি আর আমার শাশুড়ি আছে, আর এখানে আছে মেজো মেশো। আর এই দেখো এদের কাণ্ড দেখেছো, আমার চোখের আড়ালে এরা এইসব করে বেড়াচ্ছে। যাই হোক, জোকসা পার্ট গাইস। আর এই দেখো তানিয়াদি আর সুপ্রিয়দা, কেমন লাগছে ওদের দুজনকে অবশ্যই জানিও। আর এখন হচ্ছে বাজে রাত 3টে, কারণ এখন আমরা হচ্ছে যাব বাড়ি। আর খুবই টায়ার্ড লাগছে, খুবই মাথা যন্ত্রণা করছে, তাই জন্য চুল বেঁধে নিয়েছি। আর রিস্কা আসছে, তাই জন্য দাঁড়িয়ে আছি। তো ভিডিওটা এই অবধি শেষ করছি। কেমন লাগলো পার্ট 2
অবশ্যই কমেন্ট করে জানিও। তো পার্ট 3-তে আবার দেখা হচ্ছে।